আমরা এতক্ষণ জিকির করলাম আল্লাহর, খুশি হয়েছেন আমার আল্লাহ, খুশি হয়েছেন আমার মদিনার কামলিওয়ালা। মাঝখান দিয়া লাভ হইয়া গেল উম্মতে মুহাম্মদের। কথা বলুন ঠিক কিনা ঠিক? এই জন্য আমরা আল্লাহ নামের জিকিরের দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন আছে না নাই? আমার মদিনার কামলিওয়ালা নবীর উপরে দুরূদ শরীফ পড়ার দরকার আছে না নাই? বন্ধু বন্ধু, আমার মদিনার কামলিওয়ালা নবীর উপরে যদি দুরূদ শরীফ পড়ি তাহলে আমাদের কি লাভ হবে, কি লাভ হবে, কি লাভ হবে? জজবুল কুলুব কিতাব খুইলা পাইলাম, জজবুল কুলুব কিতাব তালাশ কইরা পাইলাম আমার দয়াল কামলিওয়ালা রহমাতুল লিল আলামিন সাহাবীদের সামনে একদিন বয়ান করতেছে। সাহাবীরা রে, ও সাহাবীরা তোমরা শুনিয়া রাখো, আমি আসমানের ভিতরে একটা নদী দেখে আসছি, একটা পুষ্কুনি, একটা পুকুর দেখে আসছি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয় নবী গো, ও মায়ার নবী বুঝতে পারলাম, আমরা জানি আসমান তো একটা নয়, আসমান তো দুইটা নয়, সপ্তম আসমান পর্যন্ত আছে। নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, তাহলে কোন আসমানের ভিতরে আপনি দেখে আসছেন? ডাক দিয়া কয় সাহাবীরা রে, ও সাহাবীরা, আমি দয়াল কামলিওয়ালা রহমাতুল লিল আলামিন চতুর্থ আসমানের ভিতরে একটা নদী দেখে আসছি, যেই নদীটার নাম আমি রহমাতুল লিল আলামিন নবী জানি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই নদীর নাম কি আমার নবী জানে? এবার সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয় নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, বুঝতে পারলাম আপনি তো নামটা জানেন, তাহলে এবার একটু আপনি আমাদেরকে কষ্ট করে জানাইয়া দেন চতুর্থ আসমানের নদীটার নাম কি? কয় চতুর্থ আসমানের নদীটার নাম হইল বরকত নামক নদী। সুবহানাল্লাহ। কি নামক নদী? বরকত নামক নদী। ডাক দিয়া কয় সাহাবীরা রে, ও সাহাবীরা, আমি শুধু বরকত নামক নদী দেখি না, ওই বরকত নামক নদীর পাশে আমি একটা বড় একটা গাছ দেখেছি, বড় একটা গাছ দেখেছি, ওই গাছের নামটাও আমি মদিনার কামলিওয়ালা নবী জানি। এবার সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয় নবী গো, আপনি তো অবশ্যই জানেন ওই গাছটার নাম কি? কয় ওই গাছটার নাম হইল দাহিয়া। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই মজলিসের ভিতরে আমার মদিনার কামলিওয়ালা নবীর সাহাবী হযরত দাহিয়া কলবি উপস্থিত ছিলেন। ওই দাহিয়া কলবি ডাক দিয়া কয় নবী গো, ওই চতুর্থ আসমানের ভিতরে কি আমার নামে আমার আল্লাহ একটা গাছ রাইখা দিছে নাকি? আমার দয়াল নবী কয় দাহিয়া রে, হ্যাঁ হ্যাঁ, চতুর্থ আসমানের ভিতরে তোমার নামে আমার আল্লাহ একটা গাছ রাখিয়া দিছে। জোরে কন্যা আল্লাহু আকবার। এবার আমার দয়াল কামলিওয়ালা ডাক দিয়া কয় সাহাবীরা রে, ও সাহাবীরা শুনিয়া রাখো, শুধুমাত্র গাছ না, ওই গাছের আগার ভিতরে, ওই গাছের আগার ভিতরে গাছের ঢাল পোশাকা আছে না নাই? আমাদের দেশের ভিতরে গাছের ঢাল পোশাক আছে না নাই? ডাক দিয়া কয় সাহাবীরা রে, ও সাহাবীরা, আমি উপরের দিকে তাকাইলাম, উপরের দিকে তাকাইয়া দেখি ওই গাছের ডালের ভিতরে একটা মোরগ বসা আছে, 24 ঘন্টা মোরগটা বসা থাকে। ডাক দিয়া কয় নবী গো, বুঝতে পারলাম চতুর্থ আসমানের ভিতরে আপনি একটা, চতুর্থ আসমানের উপরে যেই বরকত নামক নদীর পাড়ের ভিতরে একটা গাছ দেখেছেন, ওই গাছের নাম ছিল দাহিয়া। ওই দাহিয়া নামক গাছের উপরে যেই মোরগটা দেখেছিলেন, ওই মোরগের নাম কি? আমার দয়াল কামলিওয়ালা ডাক দিয়া কয় মোরগের নাম হইল সালাত। মোরগের নাম কি? সালাত। মোরগের নাম হইল সালাত। এরে বাবা, আমরা তো মনে করি সালাত অর্থ কি? আমরা মনে করি সালাত অর্থ শুধু নামাজ। না না, সালাত অর্থ শুধু নামাজই না, সালাত অর্থ হইল আমার দয়াল নবীর দুরূদ শরীফ। জোরে কন্যা সুবহানাল্লাহ। যেহেতু সালাত নামের অর্থ নামাজও আছে, তাহলে আমরা নামাজ ছাইরা দিতে পারমুনি? আওয়াজ দিয়ে কোন পারমুনি? তাহলে মন ফ্রেশ রাখে আমাদেরকে নামাজ আদায় করতে হবে। কথা বলুন ঠিক কি না? হইয়ারে মন সরল সারিয়া দিলের গরল,
এই এমন নামাজ তোমরা পড়ো। কথা কোন ঠিক কিনা ঠিক? অতএব আমরা সালাত আদায় করতে হবে মনটাকে ফ্রেশ রেখা। এবার আসুন রে বাবা একটু গভীর মনোযোগ দিন, অন্তরের কান লাগান, অন্তরের কান লাগান। ওই চতুর্থ আসমানের উপরে আমার দয়াল কামলিওয়ালা ডাক দিয়া কয়, আমি যেই গাছটা দেখেছিলাম ওই গাছটার নাম হইল দাহিয়া নামক গাছ। ওই দাহিয়া নামক গাছের ঢালের ভিতরে একটা 24 ঘন্টা মোরগ বসা থাকে, 24 ঘন্টা মোরগ বসা থাকে। ওই মোরগটার নাম হইল সালাত। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, নবী গো, ও দয়ার কামলিওয়ালা রহমাতুল লিল আলামিন গো, বুঝতে পারলাম যে সালাত নামের মুরগিটা উপরে বসা থাকে। ওই সালাত নামের মুরগিটার কাজ কি? ওই সালাত নামের মুরগিটা কি করে উপরের ভিতরে? আমার দয়াল ডাক দিয়া কয়, উম্মত রে, এরে সাহাবীরা, তোমরা শুনিয়া রাখো, ওই সালাত নামের মুরগিটা যেই টাইমে উপরের ভিতরে থাকে আর দুনিয়ার মানুষগুলি এই আজকের জগন্নাথ কান্দি যুব সমাজের উদ্যোগে যেই মাহফিল হইতেছে বাংলার জমিন থেকে বিভিন্ন জায়গা থেকে আমার উম্মতেরা যেই টাইমে দুরূদ শরীফ পড়বে, দুরূদ শরীফ পড়ার সাথে সাথে ওই দাহিয়া ওই বরকত নামক নদীর ভিতরে ঢেউ শুরু হয়ে যাবে। ঢেউ শুরু হয়ে যাবে, ঢেউয়ের সঙ্গে সঙ্গে ওই গাছটা নড়াচড়া করবে। ওই গাছটা নড়াচড়ার সঙ্গে সঙ্গে গাছের যে ঢাল প্রশাখাগুলি আছে, ওই ঢাল প্রশাখাগুলি সহ ওই ঢাল প্রশাখাগুলি সহ নড়তে থাকবে। শুধু নড়বে না, দুনিয়ার আমার উম্মতের যে টাইমে দুরূদ শরীফ পড়বে, দুরূদ শরীফ পড়ার সঙ্গে সঙ্গে ওই উপরের সালাত নামের মুরগিটা সাথে সাথে বরকত নামক নদীর ভিতরে একটা ঝাঁপ দিয়া পড়ে যাবে। জোরে কন্যা আল্লাহু আকবার। এই বাবাজি সময় অল্পতার কারণে আলোচনা অনেক লম্বা আলোচনা, আমি সংক্ষিপ্ত আকারে বলতেছি রে বাবাজি। এরে বাবা, যেই কোনো মাহফিলে গেলে আমি যদি আমার দয়াল কামলিওয়ালার শানের উপরে যদি আলোচনা না করি, আমার আলোচনা ভালো লাগে না, আলোচনা উঠেও না। প্রত্যেকটা মাহফিলের ভিতরে আলোচনা শুরু করার আগেই 10-15 মিনিট আমার মদিনার কামলিওয়ালা নবীর উপরে দুরূদ শরীফের ফাজাইল সম্পর্কে আলোচনা করা, এইটা হলো গোটা মজলিসের আদব। জোরে বললা ঠিক কিনা বেঠে? এই জন্য বাবাজি গভীর মনোযোগ দেন, অন্তরের কান লাগান। ওই সালাত নামের মুরগিটা দুরূদ শরীফ পড়ার সাথে সাথে ওই সালাত নামের মুরগিটা ঝাঁপ দিয়া বরকত নামক নদীর ভিতরে পড়ে যায়। সাহাবীরা ডাক দিয়া কয়, নবী গো, বুঝতে পারলাম সালাত নামের মুরগিটা ঝাঁপ দিয়া বরকত নামক নদীর ভিতরে পড়ে যায়। তাহলে বরকত নামক নদীর ভিতরে পইরা কি করে? এটার কাজ কি? কয় কাজটা হইল বরকত নামক নদী থেকে দুরূদ শরীফ যখন মদিনা আমার নবীর উপরে যদি দুরূদ শরীফ পড়ার পরে ওই সালাত নামের মুরগিটা বরকত নামক নদী থেকে উঠা আবার উপরে উঠা গাছের উপরে উঠা চইলা যায়। ওই গাছের উপরে উঠা গাছের ভিতরে উঠা। আর তারা আপনারা বলেন আমাদের দেশে মুরগি উমায় কি উমায় না? কিছু মুরগি আছে না উমায়? এটার আবার দইরা কোন রকম বাইল বুল দিয়া এটার আবার কোথায় বসায়? একটা জায়গায় বসায় কোন রকম ইয়াতে পানিতে চুবাই তুমি, ঠিক আছে? আচ্ছা, পানিতে চুবানোর পরে যখন পানিগুলি ঝাড়া দেয়, মুরগির একটা ঝাড়া দেয় না, ঝাঁকা দেয় না? ঝাঁকা দেওয়ার সঙ্গে সঙ্গে কি পানিটা একসাথে পড়ে না কোনো ফোঁটা ফোঁটা আকারে? ফোঁটা ফোঁটা আকারে পড়ে। আমার দয়াল কামলিওয়ালা ডাক দিয়া কয়, সাহাবীরা রে, ও সাহাবীরা, তোমরা শুনিয়া রাখো, ওই সালাত নামক মুরগিটা উম্মতে মুহাম্মদের যেই টাইমে দুরূদ শরীফ পড়া শেষ হয়ে যায়, ওই সালাত নামক মুরগিটা আবার ওই দাহিয়া নামক গাছের উপরে উঠা যায়। উঠা এরকম ভাবে ঝাঁকা মারে আর ঝাঁকা মারার সঙ্গে সঙ্গে ফোঁটা ফোঁটা আকারে পানি জমিনের উপরে পড়ে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, নবী গো, ও দয়াল কান্দিওয়ালা, এই ছোট ছোট পানিগুলা দিয়ে আমার আল্লাহ কি করে? ছোট ছোট প্রত্যেকটা ফোঁটা পানি দিয়ে আমার আল্লাহ কি করে? প্রত্যেকটা ফোঁটার পানি দিয়া আমার আল্লাহ এক একটা কইরা এক একটা ফোঁটার বিনিময় 70,000 করে আমার আল্লাহ ফেরেশতা বানায়। সুবহানাল্লাহ। ডাক
দিয়া কয় নবী গো বুঝলাম 70,000 করে ফেরেশতা বানায়, ওই 70,000 ফেরেশতার কাজ কিটা? ওই 70,000 ফেরেশতা কি করে? ওই 70,000 ফেরেশতায় কিছু করে না রে। ওই 70,000 ফেরেশতা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার উম্মতের নাজাতের জন্য দোয়া করতে থাকে। দরুদ পড় রে সালাম জানাই সোনার মদিনায়, দরুদ পড় রে সালাম জানাই সোনার। আরে বাবা, যে জবানের মালিক কে? আওয়াজ দিয়ে বলুন না, জবানের মালিক কে? এই জবান কার কাছে খরচ হবে? তাহলে একটু কষ্ট করে বাবা নাথ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললে আমার মদিনার কামলিওয়ালা কয় যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সালিহিনা কাফারা। নবী রাসূলগণের স্মরণের দ্বারা আমলনামার ভিতরে নেক বন্দেগী লেখা হয়, ওয়া যিকরুস সালিহিনা কাফারা। ওলি আল্লাহগণের স্মরণের দ্বারা আমার আল্লাহ অতীত জিন্দেগীর গুনাহ মাফ কইরা দেয়। তাহলে এই নাথ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমার মদিনার কামলিওয়ালাকে স্মরণ হচ্ছে কি হচ্ছে না? তাহলে একটু আমরা জবানটারে কইলা মাথার নারে পড়ে দরুদ পড় রে সালাম জানাই মদিনায়, দরুদ পড় রে সালাম জানাই। ওরে পড়লে দরুদ তাজিমে খুশি হয় নবীগণে, দরুদেতে আমার আল্লাহ পাওয়া যায়। দরুদ পড় রে সালাম জানাই মদিনায়, দরুদ পড় রে সালাম জানাই সোনার মদিনায়। একবার দরুদ পড়িলে কয়বার? সবাই আঙ্গুলটাকে দেখেন কয়বার? একবার দরুদ পড়িলে 10টি রহমত মিলিবে, দরুদেতে আমার আল্লাহ পাওয়া যায়। দরুদ পড় রে সালাম জানাই সোনার মদিনায়, দরুদ পড় রে সালাম জানাই। একটা জবানও বন্ধ রাখবেন না, এখান থেকে প্রেম করে সোনার মদিনায় দিয়া দেন। উচ্চ আওয়াজে চিৎকার দিয়ে বলুন না আল্লাহু আকবার। এরে বাবাজি, আমার মদিনার কামলিওয়ালা নবী রহমাতুল লিল আলামিন নবীর উপরে দুরূদ শরীফ পড়লে আমার নবী খুশি হয়ে যায়, বাবারে আমার নবী এমন একটা রহমত, আমি রহমাতুল লিল আলামিন নবীর উপরে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। যে আয়াতে কারিমা আমার আল্লাহ ঈসা নবীর শানে আমার আল্লাহ ফিট করেন নাই, আমার আল্লাহ মুসা নবীর শানে ফিট করেন নাই, আমার আল্লাহ ইব্রাহিম ও খলিলুল্লাহ শানে ফিট করেন নাই। এমন আয়াত আমার আল্লাহ কোন নবীদের উপরে ফিট করেন নাই, যেই আয়াত আমার মদিনার কামলিওয়ালা নবীর উপরে আমার আল্লাহ ফিট করেছে। কথা বলুন ঠিক কিনা ঠিক? আমার আল্লাহ আমার নবীরে ভালোবাসে কি বাসে না? আমরা ভালোবাসার দরকার আছে না নাই? আবার দিয়ে বলুন আছে না নাই? আমার আল্লাহ বলে দুনিয়ার মানুষ রে, আমার নবীরে আমি আল্লাহ সাধারণ মানুষের মতো পাঠাই নাই। আমার দয়াল কামলিওয়ালা সাধারণ মানুষ না, আমার দয়াল নবীরে আমি আল্লাহ রহমাতাল লিল আলামিন হিসাবে দুনিয়াতে পাঠাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলে ওয়া মা আরসালনাকা হাবিব, আমি আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠাই নাই। তার মানে আল্লাহ মিথ্যা কথা বলছেন? না 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 না, আমার আল্লাহ মিথ্যা কথা বলেন নাই। আমার আল্লাহ কয় হাবিব আমি আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠাই নাই। ওয়া মা আরসালনাকা, আমি আপনাকে দুনিয়াতে পাঠাই নাই। অর্থাৎ হইল এই, আমি আল্লাহ আপনাকে দুনিয়াতে সাধারণ মানুষের মতো পাঠাই নাই। ইল্লা তবে হ্যাঁ পাঠাইছি কি হিসাবে? রহমাতাল লিল আলামিন। ৮০,০০০ আলম ১৮,০০০ মাখলুকাতের জন্য আপনি মদিনার কামলিওয়ালা রে রহমাতাল লিল আলামিন হিসাবে দুনিয়াতে পাঠাইছি।
আমার মদিনার কামলিওয়ালা আমাদের জন্য রহমত না গজব? আওয়াজ দিয়ে বলুন, রহমত না গজব? আমার নবী আমাদের জন্য কেমন রহমত। আমার দয়াল কামলিওয়ালা রহমাতুল লিল আলামিন নবীকে 3 দিন পর্যন্ত তালাশ করে পায় নাই। হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে উসমান গনি সমস্ত সাহাবীরা কান্না শুরু করে দিলে, কান্না শুরু করে দিছে। আমার দয়াল নবী কামলিওয়ালার তালাশ করে পাওয়া যায় না, বিছরে পাওয়া যায় না। হঠাৎ করে এক পাহাড়ের কাছে গেলেন। ওই পাহাড়ের কাছে যাইয়া দেখে একটা রাখাল ওই জায়গার ভিতরে কিছু দুম্বা চড়াইতেছে, উট চড়াইতেছে, বকরি চড়াইতেছে। ওই রাখালকে ডাক দিয়া কয়, রাখাল রে, তুমি কি আমার নবীরে দেখছনি? আমার নবী কোথায় গেছে? আজকে 3 দিন পর্যন্ত পাইতেছি না, আজকে 3 দিন পর্যন্ত আমার নবীরে পাই নাই, তুমি কি আমার নবীরে দেখছনি? ওই রাখাল ডাক দিয়া কয়, বাবা রে, আমি তো তোমার নবী চিনি না, তোমার নবীকে আমি চিনি না, তবে হ্যাঁ ওই জায়গার ভিতরে একটা গুহা দেখা যায়। ওই গুহার ভিতরে আজকে 3 দিন পর্যন্ত কে জানি সেজদার পরে সেজদা মাইরা, একদম খানা নাই, দানা নাই, কোনো কিছু নাই, সেজদার ভিতরে পয়রা শুধুমাত্র একটা শব্দ পড়তেছে। ওই শব্দটা হইল রব্বি হাবলি ইয়া উম্মতি। ওরে নবী আমার উম্মতের দেওয়ানা তোমরা জানো না, নবী আমার উম্মতের দেওয়ানা। বলেন নবী আমার উম্মতের দেওয়ানা তোমরা জানো না, নবী আমার উম্মতের দেওয়ানা। বলুন নবী আমার উম্মতের দেওয়ানা তোমরা জানো না, নবী আমার উম্মতের দেওয়ানা। ওর শরীয়তে সরাজারি, তরিকতে নবীর বাড়িও, ওরে শরীয়তে সরাজারি, তরিকতে নবীর বাড়িও। হায় হায় মারফতে মোর নবীজির ঠিকানা তোমরা জানো না, নবী আমার উম্মতের দেওয়ানা। বলেন নবী আমার উম্মতের দেওয়ানা তোমরা জানো না, নবী আমার উম্মতের দেওয়ানা। ওরে যাহার জন্য পাগল আমি, তারে তোমরা আইনা দাও না গো। বলেন যাহার জন্য পাগল আমি, তারে তোমরা আইনা দাও না গো। ও তারে সারা, ও নবী সারা জীবন তো চলে না, তোমরা জানো না, নবী আমার উম্মতের দেওয়ানা। বলেন নবী আমার উম্মতের দেওয়ানা তোমরা জানো না, নবী আমার উম্মতের দেওয়ানা। একটু গভীর মনোযোগ দিন, অন্তরের কান লাগান। ওই আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, রাখাল রে, তুমি কি আমার নবীরে দেখছনি? কয়, হ্যাঁ, তোমার নবীকে আমি চিনি না, তবে আজকে 3 দিন পর্যন্ত যাবত ওই যে গুহাটা দেখা যায়, গুহার ভিতরে একটা লোক ঘন্টার পর ঘন্টা সেজদা মাইরা শুধুমাত্র রব্বি হাবলি ইয়া উম্মতি বলে কাঁদতেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার বলেন, আবু বকর সিদ্দিকের বসতে বাকি আসেনি ওই গুহার ভিতরে? কে? আওয়াজ দিয়ে বলুন, বাকি আসেনি? বাকি নাই, বসতে বাকি নাই। ওই জায়গার ভিতরে যাইয়া দেখে রে, আমার দয়াল নবী কামলিওয়ালা সেজদার ভিতরে পইরা থাকতে থাকতে নিজের মাথা মোবারক, কপাল মোবারকটা পর্যন্ত বাড়িতে জমজম জমজম করতেছে, নিজের নাক মোবারক সহ, খোপা মোবারক সহ জমিনের ভিতরে পইরা থাকতে থাকতে গোটা চেহারা মোবারক রক্তে লাল বর্ণে হয়ে গেছে। সালাতে দাঁড়ায়া থাকতে থাকতে, নামাজে দাঁড়ায়া থাকতে থাকতে গোটা পা সহ পানিতে ভুলে গেছে রে বাবা। ওই জায়গার ভিতরে এবার ওই রাখালটা ডাক দিয়া কয়, ভাই দেরি করিও না আবু বকর রে, ও আবু বকর দেরি করিও, তোমার নবীকে এই জায়গা থেকে নিয়ে যাও। কয়, কারণ কি? কারণ কি? আমার নবী যদি এই জায়গার ভিতরে সিজদায় থাকে, তোমার সমস্যা কি? কয়, আমার সমস্যা আছে। কয়, সমস্যাটা কি? কয়, সমস্যাটা হইল আজকে 3 দিন পর্যন্ত যাব তোমার নবী ওই গুহার ভিতরে সিজদা মাইরা পড়ে থাকা অবস্থায় আমার একটা বকরি, একটা দুম্বা গাছের ভিতরে মুখ লাগায় নাই। এরে বাবাজি, 4 পায়া জানোয়ার, 4 পায়া জিনিস, 4 পায়া জিনিস আমার নবীকে চিনলো, কিন্তু আজকে মুসলমান হইয়া আমার মদিনার কামলিওয়ালাকে গালি দেই। আজকে মুসলমান হইয়া আমার দয়াল নবীকে চিনি না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সবাইকে হেদায়েত নসিব করুক। সকলে উচ্চ আওয়াজে বলি আমিন। এবার
আমার আবু বকর সিদ্দিক আমার দয়াল নবীর কদমে চলে গেল। দয়াল নবীর কাছে যাইয়া ডাক দিয়া কয়, নবী গো, ও দয়াল নবী কামলিওয়ালা, আপনি সিজদা মুবারক থেকে উঠে যান। আমি বুঝতে পারছি আপনার উম্মতের নাজাতের জন্য, আপনার উম্মতের জন্য আজকে আপনি সিজদায় পড়ে আছেন। নবী গো, আমি কথা দিলাম, আমি আবু বকরের জিন্দেগীর যত আমল আছে সমস্ত আমলগুলি আপনার উম্মতের জন্য কুরবানি দিয়ে দিলাম, আপনি সিজদা মুবারক থেকে উঠে যান। সুবহানাল্লাহ। এই কথা বলার পর আমার দয়াল নবী সিজদা মুবারক থেকে উঠে নাই। তারপরে আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, নবী গো, আমি বুঝতে পারছি আমার আমল দিয়ে মনে হয় আপনার উম্মত জান্নাতে যাইতে পারবে না, আরো আমলের ঘাটতি আছে। নবী গো, আপনি না বলেছেন আকাশের মিটি তারকার সমান ওজন, তারকার সমান আমল কারো আছে কিনা? আপনি না বলেছেন আকাশের তারকার সমতুল্য আমল হযরতে ওমরের আছে। নবী গো, আপনি না বলেছেন দুনিয়ার সমস্ত দেহ দানব, দুনিয়ার সমস্ত মানুষগুলি আল্লাহর গোটা সৃষ্টি জগতের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আমি আবু বকরের নেকটা যদি এক পাল্লায় রাখা হয়, আমলটা যদি এক পাল্লায় রাখা হয়, আমি আবু বকরের আমলটা বাড়ি হইয়া যাইব। নবী গো, দেরি করিয়েন না, দেরি না কইরা আজকে আপনি সিজদা মুবারক থেকে উঠে যান। নবী গো, আপনার উম্মতের জন্য গোটা জিন্দেগীর আমলগুলি আমি কুরবানি কইরা দিলাম। আমার দয়াল নবী কামলিওয়ালা সিজদা মুবারক থেকে উঠে নাই। সিজদা মুবারক থেকে না ওঠার পরে হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইয়া আমার দয়াল নবী কামলিওয়ালা ডাক দিয়া কয়, নবী গো, আমি আপনার জামাতা লাগি, নবী গো, আপনি সিজদা মুবারক থেকে উঠে যান। শুধু আবু বকরের আমলগুলি না, আমার আমলগুলি সহ আপনার উম্মতের জন্য কুরবানি দিয়া দিলাম। সুবহানাল্লাহ। শুধু তাই না, ওমরও একই কথা বলতেছে, আমার আমলগুলি সহ আপনার উম্মতের জন্য কুরবানি দিয়া দিলাম। আমার নবী উঠে নাই। এবার দুইজনে মিল্লা যুক্তি করলো, আমাদের চাইতে আমার নবী ভালোবাসে হযরতে খাতুনে জান্নাত মা ফাতেমাকে। সুবহানাল্লাহ। কারে ভালোবাসে? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। ইমরান সুলতানী সাহেবের আগমন, আমি আমার জাস্ট টাইম ইনশাআল্লাহ আলোচনা ছেড়ে দেব। এবার সবার আমলগুলি আমার নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সমস্ত আমলগুলি আপনার উম্মতের জন্য কুরবানি দিয়ে দিলাম, আপনি উঠে যান। সুবহানাল্লাহ। এবার হযরত আবু বকর, হযরত ওমর বলতেছে, না, আমার নবী তো ওঠে নাই, তাহলে ফাতেমাকে যেহেতু বেশি ভালোবাসে, এবার ফাতেমাকে আনলো। ফাতেমা এসে ডাক দিয়া কয়, বাবা গো, ও দয়ার নবী কামলিওয়ালা, আপনি সিজদা মুবারক থেকে উঠে যান, সিজদা মুবারক থেকে উঠে যান। আমার দয়াল কামলিওয়ালা তারপরও সিজদা মুবারক থেকে ওঠে নাই। এবার ইমাম হাসান এবং ইমাম হুসাইনকে নিয়ে আসেন। ইমাম হাসান এবং ইমাম হুসাইনকে নিয়ে আসলেন। ইমাম হাসান এবং ইমাম হুসাইন আমার দয়াল নবীর কাছে ইশারা দিয়া কয়, নানা গো, আমরা ক্ষুধার্ত মানুষ গো নবীজি, আপনি প্রত্যেকদিন আমার ঠোঁটের হাসান ডাক দিয়া গো নবী গো, আপনি প্রত্যেকদিন আমার ঠোঁটের ভিতরে চুমু দিতেন। যতই খিদা থাকতেন না কেন, আমি হাসানের পেটটা ভরে যাইত আপনি যখন চুমু মুবারকটা দিতেন। হুসাইন ডাক দিয়া কয়, নবী গো, আপনি না আমার কণ্ঠনালীর ভিতরে চুমা দিতেন। আজকে 3 দিন পর্যন্ত হইয়া গেল, আপনি সিজদা, আপনি 3 দিন পর্যন্ত হইয়া গেল আমার কণ্ঠনালীর ভিতরে চুমা দেন না। নবী গো, আপনি উঠে যান। তারপরও আমার দয়াল নবী ওঠে নাই। এবার ফাতেমা ডাক দিয়া কয়, নবী গো, ফাতেমা ডাক দিয়া কয়, হুসাইন রে, হে হাসান, শুনে রাখো, যতক্ষণ পর্যন্ত আমার নবীর উম্মতের জন্য কোনো কিছু কুরবানি না করবা, ততক্ষণ পর্যন্ত আমার দয়াল কামলিওয়ালা সিজদা থেকে উঠবেন না। ওই টাইমে ইমাম হুসাইন ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী গো, দেরি কইরেন না, আমাদের গোটা জিন্দেগীর আমলগুলি এবং কি আপনার উম্মতের জন্য আমরা শহীদ হইয়া যাইব কারবালার ময়দানে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার দয়াল নবী সিজদা মুবারক থেকে উঠা ইমাম হাসানকে জড়াইয়া ধরলেন, ইমাম হুসাইনকে জড়াইয়া ধরলেন। ইমাম হাসান এবং ইমাম হুসাইনকে জড়াইয়া ধইরা দুই গালের ভিতরে 2টা চুমু দিয়া ইমাম হুসাইনের কণ্ঠনালীর ভিতরে চুমু দিয়া ডাক দিয়া কয়, নাতি রে, শুইনা রাখো, ওই কারবালার ময়দানে যতগুলি রক্ত তোমাদের কণ্ঠনালী থেকে ঝরবে, তত
প্রত্যেকটা রক্তের বিনিময় আমার আল্লাহ আমার কোটি কোটি উম্মতকে নাজাতের ফয়সালা করে দিবে। এই আমাদের জন্য শুধু আমার নবী রহমত না, আহলে বায়াত ফাক ফামজাতন আমাদের জন্য রহমত। কথা বলুন ঠিক কিনা ব্যাঠিক? বাবারে গভীর মনোযোগ দিন, অন্তরের কান লাগান, গভীর মনোযোগ দিন, অন্তরের কান লাগান। এবার ইমাম হুসাইন ডাক দিয়া কয় নবী গো, ও দয়াল নবী, আবু বকর ডাক দিল, ওমর ডাক দিল, ওসমান ডাক দিল, আলী ডাক দিল, আপনি সিজদা মুবারক থেকে উঠলেন না, তার কারণটা কি? কয় কারণটা হইল অন্যান্য নবীর উম্মতের সময়, অন্যান্য নবীর উম্মতের সময় কবরের ভিতরে প্রশ্ন হইতো দুইটা। আমার উম্মতের জন্য কবরে দুই প্রশ্নে চলবে না, দুই প্রশ্নে চলবে না। আমার উম্মতের জন্য কবরে তিনটা প্রশ্ন রাখতে হবে। কয়টা প্রশ্ন? তিনটা প্রশ্ন রাখতে হবে। অন্যান্য নবীর উম্মতের সময় শুধুমাত্র প্রশ্ন ছিল দুইটা, তোমার রব কে, তোমার রব কে, এবং তোমার দিন কি, এই দুইটা ছিল। কিন্তু কোন নবীদের পরিচয় কবরের ভিতরে যায় না। আমার দয়াল কামলিওয়ালা ডাক দিয়ে কয় হুসাইন রে, ও হুসাইন তুমি শুনিয়া রাখো, এই জন্য আমি 3 দিন পর্যন্ত সিজদায় পড়েছিলাম, যাতে কইরা আমার উম্মতের কবরের ভিতরে দুইটা প্রশ্ন না, আমার আল্লাহ জানো আমার উম্মতের কবরের ভিতরে তিনটা প্রশ্নের ব্যবস্থা করে দেয়। কয় কি প্রশ্ন? আমার উম্মতেরা কবরে যাবে, উম্মতেরা কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে 3 নাম্বার প্রশ্ন করতে হবে, তোমার নবীর পরিচয় কি? তোমার নবীর পরিচয় কি? তোমার নবীর পরিচয় কি? এই জন্য আল্লাহর কাছ থেকে 3 দিন পর্যন্ত আমি সিজদার ভিতরে পইরা এই 3টা জিনিস, 3টা ফরিয়াদ আমার আল্লাহর দরবারে কবুল করাইছি। জোরে কন্না সুবহানাল্লাহ। বুঝলেন বাবা, আমরা আমার প্যারা রাসূলকে ভালোবাসতে চাই কি চাই না? রাসূলকে ভালোবাসলে নামাজ পড়তে হবে না ছাড়তে হবে? রাসূলকে ভালোবাসলে দাড়ি রাখতে হবে না কামাইতে হবে? রাখতে হবে। কেননা আমার মদিনার কামলিওয়ালা বলে, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, আমার সুন্নাতকে ভালোবাসো, আর আমার সুন্নাতকে যে ব্যক্তি ভালোবাসবে সে আমার সঙ্গে জান্নাতে যাবে। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের এই কথার উপর, আলোচনার উপরে আমল করা তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আমার ভাইজানকে বসে রেখে আমি আলোচনা করি। আমার ভাইজানের বাড়ির পাশাপাশি আমার বাড়ি, এলাকার